আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আবার আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি করে দেখাবো তালের সিম পিঠা। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে তালের পাল্পটাকে নিয়ে এটাকে খুব ঘন করে ফুটিয়ে নিয়ে এরপর এতে আমি দিয়ে দিয়েছি চালের গুঁড়ি বা চালের আটা। তো চালের আটাটাকে দিয়ে আমি এর সঙ্গে খুব ভালো করে আমরা এটাকে একটা ডো তৈরি করে নিয়েছি। তো এইভাবে করে এটাকে করে নিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি। তো সেটা আমি আর দেখাতে পারিনি কারণ ক্যামেরাটা অফ ছিল আমার। তো এরপর আমি এগুলোকে নিয়ে এভাবে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি, যেভাবে আমরা লুচি তৈরি করি। তো এটাকে এরকম ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। তো সবগুলোকে আমি এভাবে করে আগে তৈরি করে নেব। এরপর আমি এখানে নারকেল কোড়া নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি। তো আমি এটাকে আর করিনি, মানে পুরোটা তৈরি করিনি, কাঁচা নারকেল দিয়ে এটা বানাবো। তো এরপর আমি এখান থেকে ছোট ছোট লেচি নিয়ে এইভাবে লুচির মতো করে বা রুটির মতো করে বেলে নেব। আটা দিয়ে এটাকে বেলে নিতে হবে। এরপর আমি এখানে দিয়ে দেব নারকেলের সঙ্গে যে চিনিটা মিশিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এরকম করে দিয়ে এরপর এটাকে আমি উল্টে নেব। এভাবে করে লুচিটা উল্টে নেব। তো এই কাজটা আমার শাশুড়ি মাই করছেন, দেখেই বুঝতে পারছেন। তো এই দেখুন, এরপর এটাকে আমি এভাবে চিপে দিয়ে হাত দিয়ে এভাবে করে ভালো করে মুড়ে নেব। তো একটা সুন্দর ডিজাইন করে নেব। দেখুন, এটা করার শেষে বুঝতে পারবেন এই ডিজাইনটা কতটা সুন্দর হয়েছে। তো আমার শাশুড়ি মা গ্রামে থাকেন, উনি এসেছেন আমাদের বাড়ি। তো আমি বানাচ্ছিলাম, তো উনি বললেন আমায় দাও, আমি বানিয়ে দিই এভাবে করে মুড়িয়ে। তো দেখুন কত সুন্দর ডিজাইন হয়ে গেল, কতটা সুন্দর দেখতে লাগছে। তো সবগুলোকে আমি এভাবে রুটির মতো করে বেলে নিয়েছি। দিয়ে আমি অপর পিঠটা উল্টে দিলাম, দিয়ে তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকেল কোড়া আর চিনি একসঙ্গে মিক্স করে দিয়ে এরপর আমি আবারও এটাকে এভাবে করে উল্টে মুড়ে নেব। তো এটা একটু ভর্তি করেই দেবেন, কারণ কম পড়লে এটা খেতে ভালো লাগবে না। তো এভাবে করে হাতে করে সমান করে নিয়ে এটাকে হাত দিয়ে এভাবে মুড়িয়ে নেব। তো এই কাজটা একটু ভালো করেই করতে হবে, না হলে ভাজার সময় এটা খুলে যেতে পারে। তো দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো সবগুলোকে এভাবে করে আমি তৈরি করে নিয়েছি। এরপর আমি এখানে একটা তাওয়া গরম করে নিয়েছি। তো এটাকে আমি দিয়ে দিলাম 2 চামচের মতো তেল। তো তেলটাকে আমি এভাবে করে ছড়িয়ে নিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি পিঠেগুলো এক এক করে ভেজে নেব। তো এটা খুব সহজেই হয়ে যায়। তো আপনারা যে কেউ বানিয়ে নিতে পারেন। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন কমেন্টসে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর একটা লাইক দিয়ে দেবেন অবশ্যই। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে করে উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নেব। দেখুন কত সুন্দর কালারটা চলে এসেছে। তো গ্যাসের আঁচটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, না হলে এটা পুড়ে যেতে পারে নিচটা। তো এগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি পরবর্তী ব্যাচে এগুলোকে আবার ভেজে নেব। তো সবগুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন।